হাই বন্ধুরা, মাই ছোট ভিলেজ আপনাদের স্বাগতম। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন। আমরাও মাতার ইচ্ছে খুব ভালো আছি। তো আজকে ফাইনালি 2 বছর পর বিয়েতে যাচ্ছি, ওই জন্য ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। সবাই সেজে গুজে রেডি। এদিকে সবার কিন্তু শরীর খারাপ, কিন্তু মনে বিশাল ফুর্তি, বিশাল আনন্দ। কেন 2 বছর পরে বিয়ের নিমন্ত্রণ হয়েছে, সেই বিয়েতে আজকে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো, আপনাদের মধ্যে শেয়ার করবো, আপনারা সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই। কিছু করবেন না বন্ধুরা, 50,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, আমারও করবেন। তো আপনাদের আশীর্বাদে, আপনাদের ইচ্ছায়, আপনারা সহযোগিতা করেছেন, সঙ্গে ছিলেন, সেই জন্য 50,000 সাবস্ক্রাইব আমার পার হয়ে গেছে। আমার ইচ্ছা আছে 1 লাখ করা। তো আপনারা সাপোর্ট দিলে, সাথে থাকলে হয়ে যাবে। প্লিজ একটু হেল্প করবেন, সাথে থাকবেন। তো চলুন বাকিটা বিয়ে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আই লাভ ইউ মাই ইউটিউব লাইভ ফ্রেন্ড, অল ইউটিউব ফ্রেন্ড। তো বন্ধুরা, ফাইনালি বিয়ে বাড়ি চলে এসেছি। তো বিয়ে বাড়িতে কী কী আয়োজন আছে, কী কী হয়েছে না হয়েছে, সব কিছু আপনাদের মধ্যে দেখাবো, শেয়ার করব। আর এটা হচ্ছে আমার মেয়ে, পিছনে আমার মেয়ের বান্ধবী, আর তার পিছনে আমার গিন্নি আছে, আর আমার একটা ভাগ্নে আছে। তো সবাই আসছে, আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বাইরের দিকে মোটামুটি ভালোই আয়োজন হয়েছে, যা দেখতে পাচ্ছি। লাইটের ডিজাইন, নকশা, প্যান্ডেলের সামনের রহস্যময় ঘটনা। তারপরে প্যান্ডেলের ভিতরে আমরা প্রবেশ করছি। আর আমরা যেহেতু গিয়েছিলাম, অনেক রাত হয়ে গেছে, গিয়েও দেখি প্রচণ্ড ভিড়, প্রচুর লোকের সমাগম। তো গাইস, ফাইনালি নতুন বউর কাছে চলে এসেছি। তো নতুন বউয়ের হাতে প্রেজেন্টেশনটা দিলাম, দিয়ে আমরা ভাবছি কিছু খাওয়া দাওয়া করব। তো এখানে মেলা কিছুর আয়োজন হয়েছে, কোনটা ছাড়ি কোনটা ধরি কোনটা খাই বুঝতে পারছি না। আর আমিও সেজে গুজে গেছি, মেয়েটা আমার দিকে তাকাচ্ছে, আমি তাদের দিকে তাকাচ্ছি। খুব ভালো লাগছে, আনকানকান নতুন নতুন মেয়ে, একদম দৃষ্টি গোচর করে নিচ্ছে, মনে হচ্ছে নতুন করে প্রেম করি। যা হোক, নতুন বউর এখানে একটু আড্ডা দিলাম। দেখছেন সবাই নতুন বউকে নিয়ে কত আনন্দে ছবি তুলছে, ফটো তুলছে। তো আমরা এখানে একটু ঘুরলাম, আর নতুন নতুন মানুষ দেখছি, খুব ভালো লাগছে। এক একটা মানুষ, মেয়ে ছেলেরা এক এক রকম সেজে এসছে, অপূর্ব লাগছে। আর বিয়ে বাড়িতে গেলেই সত্যি কালো মেয়ে ধরা যাবে না, একদম সেজে গুজে সে নায়িকা হয়ে থাকবে। আর তো বিয়ে বাড়ির, তো স্বাভাবিকভাবে একটা বিয়ে বাড়িতে সব মানুষ যেভাবে ভিড় করে, নতুন বউ পেলে ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। তো আমার মেয়ে গেছে, নতুন বউর সঙ্গে ছবি তুললো, আমিও গেলাম, নতুন বউ বরের সঙ্গে ছবি তুললাম। তারপরে সবাই একদম লাইন দিয়ে আছে, এক একজন নামছে, এক একজন উঠছে, দেখুন কীভাবে সব লাইন দিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত। হ্যাঁ, অটোগ্রাফ নিতে এসছে। তো নতুন বউ, নায়ক নায়িকা, ওদের অটোগ্রাফ আমরাও নিলাম। তো আমরা দেখছি, তারপরে আমাদের কেমন একটু লাগছে দেখে নিলাম, চারিধার ঘোরালাম, আপনাদেরকেও দেখালাম। তো এখানে সবই নায়িকা, কার কেমন রূপ সত্যি বাস্তবে কিছু বোঝাই যাচ্ছে না। সবাইকে একদম নায়িকার মতো সুন্দর লাগছে, মানে এত সেজে গুজে আছে সবাই 2024 সালে। তো যাদের বাড়ি বিয়েতে গিয়েছিলাম, ওটা মেয়ের বান্ধবী, আর মাঝখানের উনি আছেন, উনি হচ্ছে মেয়ের দিদা। আর আমরা চলে এসেছি মেয়ের মামার বিয়েতে। তো মেয়ের মামা পাত্র বসানো কাজ করে, এই গ্রামের ছেলে গ্রামেই কাজ করে। আর বাড়ির পাশের মেয়ে, এদের অন্তত 3 বছর ধরে প্রেম করা ছিল, আর সেটা ফাইনাল ভাই দেখাশুনো করে বিয়েতে বিবাহ জীবনে পরিণত হলো। তো আপনার দিদিভাইও ফটো তুলতে গেছে। ওইদিকে আমার মেয়ে আছে, আর ওই পাশে আমার মেয়ের বান্ধবী ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। তো দেখুন এখানে লাইনের পর লাইন, প্রচুর লোক আয়োজন করেছিল। যেহেতু ছেলেদের আর্থিক অবস্থা তেমন ভালো না, কিন্তু বিয়েতে সেটা স্বাভাবিকভাবে বোঝা যায় না। সবাই চায় বিয়ে জিনিসটা ধুমধাম করে করবে, সেই জন্য একটু লোকজন প্রচুর পরিমাণে বলেছে। তো আমি বিয়ে বাড়িতে গিয়ে আপনার দিদিভাই মেয়েকে নিয়ে আমি একদম বোকা হয়ে গেছি। আমি যদি জানতাম বিয়ে বাড়ি গিয়ে এই রকম রূপ পাবো, এত সুন্দর সুন্দর নায়িকা দেখতে পাবো, আমি ওদেরকে নিয়ে যেতাম না, আমি একাই যেতাম। দেখুন আমি কত সুন্দর হ্যান্ডসাম সেজে এসেছি, আমার জন্য সব মেয়েরা পাগল। এমনকি পিছনে আছে আমার মেয়ের বান্ধবী, দেখো সে আমার পিছন ছাড়ছে না। আর আমি নতুন নতুন 3-4টে মেয়ে দেখেছি, আমার খুব পছন্দ হচ্ছিলো, কিন্তু আমি এখন আর বিয়ে শাদী করতে পারবো না, তার জন্য সরি। যেহেতু আমার বিয়ে শাদী হয়ে গেছে, একটা মেয়ে আছে, কিন্তু তাও মনে ইচ্ছা হয় নতুন নতুন মেয়ে দেখলে যে একটু প্রেম ভালোবাসা করি। এটা সব ছেলেদের আর কি ইচ্ছে হয়, কিন্তু উপায় থাকে না। তো গাইস, এবার খাওয়া দাওয়ার পালা। তো এখানে চিকেন পকোড়া দিচ্ছে, এই চিকেন পকোড়া কি ভেজ পকোড়া আমি বুঝতে পারলাম না। তো আমি নিয়ে একটা খেয়েছিলাম, আর এই মাল তো হুড়িয়ে 8-10 পেটে খেয়ে নিয়েছে। দেখুন কীভাবে চালিয়ে যাচ্ছে, মানে খিদে পেয়েছে তো গুপগাপ চালিয়ে যাচ্ছে। আর যখন খেতে বসবে রাত্রিরে শাদি বাড়ি, তখন আর খেতে পারবে না। আর এদিকে আপনার দিদিভাই খাচ্ছিল, আর একের পর এক দিয়েই যাচ্ছে। আর প্রচণ্ড লোকের সমাগম, প্রচণ্ড লোকের চাপ, এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। আর শুধু মেয়েদের সঙ্গে ধাক্কা খাচ্ছি, যত মেয়ে মনে হচ্ছে আমার সঙ্গে ধাক্কা মারছে, এসে দাঁড়াতেই পারছি না। তো আমি একটা নিয়েছিলাম, তো ওর থেকে 1-2 পিস খেয়ে বাঁকিটা রেখে দিয়েছিলাম, পুরোটা খাইনি। তো চিকেন পকোড়া খাওয়া কমপ্লিট।
তারপরে সব দিকে একটু ভালোভাবে দেখে নিলাম। আর চেনাশোনা পরিচিত লোক তো প্রচুর পরিমাণে এসছে। আর তারপরে একটু কফি খাবো ভাবছিলাম। এদিকে দিদিভাই ফুচকা, আপনাদের দিদিভাই আমার গিন্নি ফুচকা খাবে বলে দাঁড়িয়ে আছে। দেখুন ফুচকার ওখানে আমি কেমন ফুচকা পরিমাণে খাই ভিড়। না। কিন্তু ও ফুচকা খাওয়া নিষেধ, যেহেতু ওর অপারেশন হয়েছে, 11-12 মাস হচ্ছে, সেই কারণে ও ফুচকা খাইনি। তো সেখান থেকে চলে এলাম এই কফির এখানে। তো কফির এখানে এসে আপনার দিদিভাই কফি নিল, আমিও 1 কাপ কফি নিলাম, দুজনে মিলে কফি খেলাম। তারপরে নাচের দিকে যাব। তো নাচের দিকে যেতে মন চাচ্ছে না, এখানেই যেন পাগল হয়ে যাচ্ছি, আমার মন একদম ভরে যাচ্ছে। নিত্য নতুন আইটেম দেখছি, খুব ভালো লাগছে। তো কফির দোকানে একটু ভিডিও করলাম। আর কফিটা হয়েছে খুব সুন্দর, চিকেন পকোড়ার থেকে। চিকেন পকোড়া যেহেতু 1 পিস খেয়েছিলাম। তো বন্ধুরা, কোনো দিন আপনাদের বিয়েবাড়ির নেমন্তন্ন হলে একদম মিস করবেন না, বিয়েবাড়ি অবশ্যই আসবেন। বিয়েবাড়ি মিস করা মানে তার মতো দুঃখ আর নেই। দেখুন প্রচণ্ড বড় প্যান্ডেল, প্রচুর পরিমাণে লোকের সমাগম। আর এর ভেতরে যাওয়া মানে গুপগাপ ধাক্কা লাগবে, এর গায়ে ও মারছে, ওর গায়ে ও মারছে, ধাক্কা লাগলে কিছু করার নেই। বিয়েবাড়িতে সব ফ্রেন্ড, সব ফ্রি, সব আত্মীয়, সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওকে। তো আপনার দিদিভাই চা খেলো। আর এদিকে আমি আমার মেয়ের বান্ধবীর সঙ্গে একটু ইয়ার আড্ডা মারছিলাম। যা হোক, আমি একটা ইয়ং ছেলে, ও একটা ইয়ং মেয়ে, ওগুলো ধরাই আসে না। অনুষ্ঠান বাড়িতে গেলে সব ফ্রেন্ড। আর এদিকে আমার মেয়ে এদিকে ফুচকা খাই বলে দেখুন কীভাবে ভিখারির মতো দাঁড়িয়ে আছে, হাতে পাতা নিয়ে। আমি মনে করছিলাম লোকজনের সামনে একটা টাকা ফেলে দেবো ওতে, তাই ভাবছিলাম না, সে যে বুঝে আসে লোকজন খারাপ ভাববে, সেই জন্য কিছু বলিনি। তো আপনার দিদিভাই সাইডে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড লোকের চাপ, এক সাইড হয়ে দাঁড়িয়ে সব প্রাকৃতিক দৃশ্য অনুভব করছে। আর দেখুন কত নিত্য নতুন রাজ্যের ছেলেরা মেয়েরা সব এসছে সেজে গুজে। আমি একটু বাইরের দিকে গেলাম, আবার সেখান থেকে একটু ভিডিও করলাম, ভিতরটা আপনাদের মধ্যে দেখালাম। আর এনে তো নাইটি কি ছায়া পড়েছে জানি না, হাঁটতেই পারছে না, 2 হাত দিয়ে উঁচু করে নিয়ে আসছে। দেখো এই মেয়েটা, ওই লাল চুড়িদার পরা, তো এই মেয়েটা খুব সুন্দর নাচে। ওর নাচও আপনাদের মধ্যে দেখাবো, শেয়ার করব। বাকিটা চলে এসেছি নাচের এখানে, ও নাচার জন্য। আর এই মালটার তো প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্ট টেনে উঁচু করে নিল। আবার এই আমার মেয়ের সঙ্গে ওই আমার মেয়ের বান্ধবী যাচ্ছে নাচের দিকে। এবার বেঙ্গো বয়েজ নাচ হবে। তো বেঙ্গো বয়েজ নাচ এমনই নাচ, দেখলে মনে হবে সব ড্রিঙ্ক করে আছে। দেখুন কীভাবে নাচছে। এটা পুরো বাগান, বাগানে বড় বড় লম্বা লম্বা গাছ আছে। আর গিন্নি আর আমার ভাইপো দাঁড়িয়ে আছে ওদিকে, আর এদিকে সবাই নাচছে। সব এত সুন্দর ড্রেস পরে বিয়ে বাড়িতে গিয়ে যদি এরকম উঁচু করে জামা উঁচু করে নাচতে হয়, তার মতো দুঃখ আর নেই। আর দেখুন দামি দামি পোশাক পরে কীভাবে সব জামার কাপড় উঁচু করে নাচছিল। আর এরা তো একদম পাগলের মতো নাচছে। আর চারিদিকে লোকজন ভিড়ে দাঁড়িয়ে আছে। আর যেহেতু আমাদের খিদে পেয়ে গেছে, সরাসরি চলে এসেছি খাবার ঘরে। তো খাবার ঘরে এসে আর এদিকে এরা দুই না আলোচনা করছে যে না পরে খাবো, পরে খাবো, একটু নিচে আসি। আর এই মেয়েটা বলছে, মানে আমার মেয়ের বান্ধবী বলছে আমি একটু ড্রিঙ্ক করে আসি। আর বিয়ে বাড়িতে সব ধরে আসে না। আর এখনকার হাই ফাই পরিবারের ড্রিঙ্কটা কোনো ব্যাপার না, বাপ মা মেয়ে একসাথে ড্রিঙ্ক করছে কলকাতার দিকে, ওটা কোনো এখন আসে না, ধরার মধ্যে আসে না। তো আমরা ফাইনালি খেতে চলে এসেছি। দেখুন খেতে চলে এসেও কী ঝামেলায় পড়েছি, যেন কালী পুজোর খিচুড়ি খেতে এসেছি, প্রচুর পরিমাণে লোকের সমাগম। এদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কখন সিট খাবি হবে বসবো। এবার সিট যদিও বা এদিকে নতুন বউ চলে এসছে, দেবতাও করছে, বাহ খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি বিয়ে করে বাড়ি নিয়ে যাই। তো কিছু করার নেই, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে। তো এগেন ট্রাই, আপনার সঙ্গে থাকলে সাথে থাকলে চেষ্টা করব নেক্সট ডে যেন বিয়ে করতে পারি। যদি কথা কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবে আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা। তো অবশ্যই খেতে বসলাম। তো খেতে বসে আমরা সিট খালি পাইনি, যেহেতু পেয়েছিলাম, তা আমরা অনেক সময় বসেছিলাম। তারপরে অবশেষে কত সময় পরে আমাদের পাতা দিয়েছে। তো এদিকে দেখো, এ তো খাওয়ার জন্য পাগল, এদিকে এদিক তাকাচ্ছে। আর ওই তো অত মেরে গালে ফুটেছে, গিলতে পারছে না আমার মেয়ে, ওই দেখুন এখন গলায় বাঁধাবে। এদিকে নতুন বউ এসে গেছে, নতুন বউ এসে দেখে সবাই লজ্জা পেয়ে গেছে। আর আমি ভিডিও করতে করতে আমার আর খাওয়া হয়নি, আমি নতুন বউ দেখে শুধু ভিডিও করে যাচ্ছি। আর আপনার দিদিভাই ঘুগনি নিয়েছে, পরোটা, ওটা কি সে রাজুদার রুটি, শিয়ালদার, 3টে 10 টাকা। তো রায় খেয়ে খুব সুন্দর লাগলো, ভাত দিল, ডাল দিল। তো আর কী কী দিয়েছিল বেশ, যা বিয়ে বাড়িতে যা যা দেয় অনেক কিছু দিয়েছিল, সব কিছু দেখানো যায় না। আর এই মেয়েটা ড্রিঙ্ক করে এখানে এসে জল খাচ্ছে, আমার পাত্রে জল তুলে নিয়েছে। তো আমি একে কিছু বললাম না, মেয়ের বয়স হই বলে সরি, ক্ষমা করে দিলাম। আর এদিকে আমি আমার গিন্নি খেতে বসেছি। তো দেখুন কত সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে রিল্যাক্সে। আর যেহেতু আমি এই বিয়ে বাড়ি থেকে একটা ফোন পেয়েছিলাম, ফোনটা এই যেখানে ডিজে গান হচ্ছিল ওখানে দিয়ে এসেছিলাম, যার ফোন সে নিয়ে চলে যাবে। আর এই সিটে বসার আগে এখানে একটা ফোন পেয়েছিলাম, সেইটা ওখানে দিয়ে এসেছিলাম। যেহেতু ফোন থেকে বুঝতে পারছিলাম কোনো কারোর ফোন হয়তো সে তো অ্যানাউন্স করে দিয়েছিল যে একটা মোবাইল পাওয়া গেছে, যার ফোন সে নিয়ে যাবে। তো ফোনটা দিয়ে এসেছিলাম, যার ফোন সে নিয়ে চলে গেছে। আর এদিকে খুব আনন্দ করে খাচ্ছে। তো বিয়েবাড়ি বন্ধুরা এমনই জিনিস, সেখানে গেলে আর মনে কোনো দুঃখ অশান্তি রাগ অনুভব কিছুই থাকে না। চারিদিকে দৃশ্য, মানুষের প্রাকৃতিক দৃশ্য, সব কিছু
দেখে আনন্দ এনজয় সব কিছু মানুষ ভুলে যায় বিয়েবাড়ি, সুতরাং কেউ মিস করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে তো আমাদের এখনও খাওয়া দাওয়া শেষ হয়নি, আমরা খেয়েই চলেছি। এদিকে আপনার দিদিভাই রসগোল্লা খাবে না, তো আমি দুটো একসাথে নিচে ওরে খাওয়াবো। দেখুন বন্ধুরা কীভাবে খাওয়াচ্ছি দুটো একসাথে, তো খেলো না, লাস্টে বাধ্য হয়ে আমি একটা খেয়ে নিলাম। আর আমার পাশেই মেয়ের ঠাকমা বসে আছে, মেয়ের ঠাকমা উঁকি মারছে আমার দেখি, আমি করে দুটো রসগোল্লা মনে করেছি দুটো রসগোল্লা একসাথে খাবো, ওই জন্য উঁকি মারছিলো। আর আমরা এদিকে বিয়ের বাড়িতে এসে এদিকে বাম্পার জোরে নাচ হচ্ছে। তো দেখুন বন্ধুরা কীভাবে মেয়েটা নাচছে, আমার লাইফে এই প্রথম এত সুন্দর মেয়েরা যে নাচতে পারে। তো সেটা একমাত্র কোনো অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়ির দিন ড্রিঙ্ক করলে তবেই বোঝা যায়। দেখুন কীভাবে নাচছে। আর একটা মেয়েকে আপনি সাজগোজ করিয়ে দেবেন, বলবেন এবার নাচো, একদম নাচবে না। কিন্তু বিয়ে বাড়ির দিন একটু অন্ধকারে নিয়ে যাবেন, দেখবেন কত সুন্দর নাচবে। দেখুন কীভাবে হাত তুলে তুলে নাচছে, মনে হচ্ছে তো 100% লাভ হয়ে গেছে, ফাটিয়ে দিচ্ছে নাচে। আর মেয়ের মাসিমা, এটা আমার গিন্নির সঙ্গে একটু কথা বললো, ওদের বাড়ি বর্ধমান, আমাদের যাওয়ার কথা বলছিল। তা আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি, আর তাতে কম বেশি ইউটিউব করা হয়, তাতে আপনার দিদিভাইয়ের শরীর ভালো না, সেই জন্য বললাম যে আপনি পারলে আমাদের বাড়ি আসবেন। আমরা যেতে পারবো না, তবে চেষ্টা করবো, এগেন ট্রাই, ফলো মি। আর এদিকে অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে নাচ টাচ দেখার পরে আমরা বাইরে চলে এসেছি। তো আস্তে আস্তে বাইরের দিকে যাব। আর এদিকে এই পাগল মেয়ে যেটা নাচছিল আমাদের পাশে দাঁড়িয়ে আছে, তো ইনি বলছিল যে না বসো বসো বসো, পরে যাবে। আমি বলছি না, বসে যাবে না। তো প্লিজ বন্ধুরা কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন, সরি।